আমরা মানুষ জাতি সবসময় সুন্দরেরই পূজারী হয়ে থাকি। যে জিনিসটা সুন্দর দেখতে হয় সেই জিনিসটাই আমরা ভালোবাসি, আর যে জিনিসটা সুন্দর দেখতে হয় না সেই জিনিসটা দারুণ টেস্টি হলেও আমরা সেটা পছন্দ করি না। তো ভিডিও করতে আসলে কি কি ধারণাগুলো সবসময় মাথায় রাখে চলতে হয় আমাদের, তো সেই সব বিষয় নিয়েই কিছু কথা বলবো। তো আপনারা যারা ভাবেন খারাপ কিছু ভেবে ফেলেছেন, তো তাদের নিয়েই কিছু একটা কথা বলবো। ভিডিও করতে আসলে না হয় কথা সুন্দর করতে হবে, না হলে কথার ভিতরে একটা স্টোরি থাকা লাগবে, না হলে একটা প্রতিভা তুলে ধরতে হবে, না হলে ভিডিওর কোয়ালিটি ঠিক করতে হবে, না হলে সুন্দর করে একটা মানে কথা বলার ধরনটা সুন্দর করতে হবে, ভয়েসটা সুন্দর করতে হবে। তো আমার কিছুই নেই, না আছে কথা বলার ধরন, না আমি নিজের রূপ দেখিয়ে ভিডিও তৈরি করি। মানুষকে দেখানোর জন্য তো কিছু একটা তো মানে ভিডিওর ভিতর ইন্টারেস্টিং রাখতে হবে, কথা না হলে অন্য কিছু, তো সেটা আমার ভিতর নাই। তো সব কিছু মাথায় রেখেই ভিডিও তৈরি করতে হয়, সব কিছু মাথায় রেখেই তৈরি করি আর কি। তো যদি আমি কোনো শাশুড়ি বৌমার গল্প বলি কিংবা বলি, আজকাল অহরহ শাশুড়ি বৌমার ভিতর অনেক ঝামেলা পাচ্ছে। তো এইসব ভিডিও নিয়ে কিংবা বাস্তব চিত্রের যে কোনো ভিডিও নিয়ে যদি আমি কথা বলি, যে কোনো যদি আমি তৈরি করি ভিডিও, তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে এবং সেই ভিডিওগুলো শেয়ার হয়। এই ধরনের কথাগুলো যে হ্যাঁ আমার শাশুড়ির সাথে এই কথাগুলো মিলে গেছে, তাহলে আমি ভিডিওটা শেয়ার করি। এরকম করে কিন্তু অনেকেই অনেক ভিডিও আমার ভিডিওগুলো অনেকেই শেয়ার করবে, এরকম এই জন্য আর কি এই ভিডিওগুলো বানানো। তো আমি একটু স্টোরি নিয়ে কিংবা ফেসবুক থেকে বলেই দিচ্ছে যে কী নিয়ে ভিডিও বানালে তোমার ভিডিওটা ভাইরাল হবে, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হয় আর কি যারা ফেসবুকে ভিডিও করে। তো যারা ভিডিও করে, ভিডিওর ভিতর যে কথাগুলো বলে সেটাই যে তার জীবনে ঘটে গেছে কি জীবনে ঘটছে, তো সেটা কিন্তু ভাববেন না, কোনো দিনও ভাববেন না যে তার জীবনে হয়ে গেছে সব, তাই জন্যই আর কি এই কথাগুলো বলছে। এরকম ভুল ধারণাগুলো আপনারা মাথায় থেকে বের করে দিবেন। তো ফেসবুকে ভিডিও করতে আসলে সুন্দর ভিডিও দিতে হবে, না হলে সুন্দর কথা বলতে হবে, না হলে দারুণ দারুণ রেসিপি দিতে হবে। আর আমি এতটাই ভাইরাল হয়নি যে আমি ব্লগ ভিডিওই বলবো যে আমি এখন রান্না করতে যাচ্ছি, হাই গাইস আমি এখন এটা খাচ্ছি, হাই গাইস আমি এখন এটা করছি। আমি এতটাও ভাইরাল হইনি যে সবাই আমাকে এতটাও ভালোবাসা দিয়ে পারেনি যে আমি যা করব সেটাই সবার ভালো লাগবে। কোন মানুষের কোন জিনিসটা পছন্দ হবে আর কোন ভিডিওটা পছন্দ হবে আর কে লাইক কমেন্ট করবে, এই বিষয়টা খুব প্যারাদায়ক। অনেকের মন জয় করা যায় না, একজনের মন জয় করা যায়, তো অনেকের মন জয় করা যায় না। এক একজনের মন এক এক রকম, এক এক ধরনের ভিডিও দেখতে চায়। সবাই কিন্তু সব ভিডিওতে সব পোস্টে কিন্তু লাইক কমেন্ট করে না, যাদের নিতান্তই ভালো লাগে তখনই সে লাইক কমেন্ট করে। এদিকে খেয়াল রাখবেন, যদি সবার এবার কিছু লোক বলবে তাহলে ভিডিও করার কি দরকার। আচ্ছা বাবা, এই যে ফোন রেট কল রেট বাড়িয়ে দিয়েছে নেট, আপনারা তো দেখছেন ভিডিও না দেখে থাকতে পারছেন? অন্যের ভিডিও দেখছেন না, আমার ভিডিও নাই দেখলেন। অন্যের ভিডিও দেখছেন না, ফোনে কি টাকা ভরছেন না, নেট কি ভরছেন না? তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? মোবাইল কোম্পানির টাকা চলে যাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে না? তো বিদেশের ডলার যদি আমাদের দেশে আমরা ভিডিওর মাধ্যমে আনি তাহলে অসুবিধাটা কোথায় বলুন তো? বাংলাদেশের ভিডিওগুলো খুব কম লোকেই দেখে, তো বাইরের দেশের লোকজন এসে বাংলাদেশের ভিডিও দেখছে, আর বাংলাদেশের লোকজন বাংলাদেশের ভিডিও পছন্দ করে না। তো কি আর বলবো, কিছু বলার নাই। তো ভিডিওতে এক একজনের ভিডিওর ভিতর এক এক রকম চরিত্র তুলে ধরে। তো আমার ভিডিওর ভিতর চরিত্র তুলে ধরে শাশুড়ি বৌমা এবং আমাদের নিজেদের চরিত্র সুন্দরভাবে, যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করি, দুজন থাকি, এইভাবে এই ভিডিওটা তৈরি করি। দেখবেন এক একটা ভিডিওর ভিতর এক এক রকম তৈরি করে, মানে প্রতিভাটা এক একভাবে তৈরি করে। এই ফেসবুক ইউটিউবে যে কোনো একটা প্রতিভা থাকলেই এখানে ইনকাম করা সহজ। এই জন্য আর কি ফেসবুক ইউটিউবের পিছনে মানুষজন ছুটছে সবাই। তাই বলে অতটাও সহজ না, তুমি ফেসবুকে যা ইচ্ছা তাই করতে পারবে। ফেসবুকের গাইডলাইন আছে, সেই নিয়ম মেনেই কাজ করতে হয়।